সিলেটকে সবাই চা বাগানের জন্যই চিনে, কিন্তু আজ আমরা দেখাবো এমন সিলেট যেটা খুব কম মানুষই দেখেছে। আজ আমরা ঢাকা থেকে পুরো টিম নিয়ে হেলিকপ্টারে উড়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সবুজ আর সুন্দর জেলা সিলেটে। এই ভিডিওতে দেখাবো সিলেটের এমন সব জায়গা যেগুলো অনেকেই ঘুরতে গিয়েও মিস করে যান। চলুন দেখি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সবুজ শহরটা আসলেই কত সুন্দর। What's up people, it's me Jahid and welcome to another vlog. Guys, right now আমি এয়ারপোর্টে আছি and now we are going to Silet by helicopter, so stay with my team and enjoy this trip. আজকে সারাদিন ওয়েদার খুবই খারাপ ছিল, একবার তো ভেবেইছিলাম ফ্লাইট মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। ফ্লাইট ছিল 4টায়, সেটা চেঞ্জ করা হয়েছে 5টায় ব্যাড ওয়েদারের কারণে। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জ। আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো অ্যান্ড অলসো ওয়েটিং ফর ফ্লাইট টাইম। কোথায় যাওয়া হচ্ছে? আমরা আজকে ডোমেস্টিক আর কি হেলিকপ্টারে দেশের মধ্যে ঘুরবো, সিলেট যাব ইনশাআল্লাহ। এনজয়। হ্যাঁ এনজয়। সাদাত তনসঙ্গা, আমি খুব এক্সাইটেড, ভেরি এক্সাইটেড ইউ গাইজ। অ্যারাউন্ড 30 মিনিটের মতো আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম, আর এখন তাদের একজন এমপ্লয়ি আমাদেরকে হেলিপ্যাডে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। মিস্টার হুমায়ুন তমসঙ্গা নেহাও। ভাই এটা নতুন কোনো এক্সপিরিয়েন্সের কিছু না, আমরা আগেও অনেকবার উঠছি হেলিকপ্টারে, আজকে নতুন করে কিছু বলার নাই। আমরা আগে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই, আমাদের সিলেট যেতে হবে এটাই আমরা জানি। আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন দেখি কি হয়। এখানে প্রায় 8-10টা হেলিকপ্টার আছে, এখান থেকে যে কোনো একটা এখন আমাদেরকে নিয়ে ডিরেক্ট আমাদের গন্তব্যস্থানে চলে যাবে। গাইজ, সর্বোপরি আল্লাহর রহমতে আমরা আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন ঢাকা এয়ারপোর্ট ট্যাগ করতেছি। আমরা যত উপরের দিকে উঠতেছি ততই অন্ধকার হয়ে আসতেছে। আমরা মনে হয় না উপরে উঠলে নিচের কিছু দেখতে পারবো। আমি পাইলটের সাথে কথা বলতে বলতে অনেক দূর পথ চলে আসছি। আমরা হেলিকপ্টারের ভিতরটাতে অনেক নয়েজ। আমি আমাদের পাইলটকে আস্ক করলাম, উনি বললো এটার বয়স অনেক হয়েছে, দ্যাটস ওয়াই ভিতরে নয়েজটা বেশি শোনা যায়। আমরা সবাই অনেক বোরিং ফিল করতেছি, বিকজ প্রথমত ভিতরে অনেক সাউন্ড, তার উপরে 1 ঘন্টা ধরে এটার ভিতরেই বসে আছি। ভিতরে প্রচুর ঠান্ডা, কি বলবো, অনেক সাউন্ড। পাইলট তো চুপচাপ। গাইজ, আমরা মোটামুটি চলে এসেছি, অলরেডি সন্ধ্যা হয়ে আসছে। আমরা কিছুক্ষণের ভিতরেই হয়তোবা সিলেট এয়ারপোর্টে ল্যান্ড করব। Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I don't even try. I can spend
গাইজ আমরা অলরেডি সিলেটে চলে এসেছি। আমরা 7টায় ল্যান্ড করেছি। আমাদের মডেল মাহির, তাকে আমরা মডেল বলি, সে মডেল তো এই জন্য তাকে আমরা মডেল বলি। সে সিলেটের ছেলে, সে আমাদেরকে রিসিভ করছে। সো সে আমাদেরকে এখন শ্রীমঙ্গল ঘোরাচ্ছে। দেন তার নিজস্ব জন্মস্থান মৌলভীবাজার, আমরা এটা শেষ করে, এই প্লেসটা শেষ করে মৌলভীবাজার কালকে শিফট হবো। কি মডেল? সো মডেল কিন্তু দেখতে খুব হ্যান্ডসাম একদম, মানে আল্লাহ মনে নিজাতে তারা লম্বাটা দিছে 6 ফুট 5 ইঞ্চি, বুঝছেন? গাইস আমরা হচ্ছে কি যে আমাদের রিসোর্ট থেকে বের হইছি একদম পাহাড়ের উপরে। আমাদের অটো রেডি, আমাদের গাড়ি এখানে পার্কিং এ। আমরা এখন গাড়ি নিয়ে যাব না, কজ রাস্তা চিনি না আমরা, অটো দিয়ে যাব। অটো দিয়ে যাওয়াটাই বেস্ট। কি বলো আকরাম? ইমানি ভাবে এখন হচ্ছে গিয়ে সহমত। হুমান ভাই যেটা কইবো। লেটস গো হেজানাগস। আমরা রিসোর্ট থেকে রওনা হয়েছি দার্জিলিং নামে একটি প্লেসের উদ্দেশ্যে। যাওয়ার পথে চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। সিলেট শহর জুড়ে সব জায়গায় শুধু চা বাগান আর চা বাগান। গাইজ আমরা এখন আছি হচ্ছে গিয়ে সিলেটের নাম কি? শ্রীমঙ্গলে। এটাকে বাংলাদেশে দার্জিলিং বলা হয়। এটাকে নাকি এক প্রকার দার্জিলিং বলা হয়। চায়ের বাগান, চারপাশে শুধু চায়ের বাগান। দিস ইজ মি। ক্যামেরার ফ্রেমে তাইতেছে না, একদম ব্রুস খলিফার মতো বড়, বুঝছিনি? এই দাও উমান কই পড়া থাকে। গাইজ সিলেটে আমি এ নিয়ে বহুবার এসেছি, তবে শ্রীমঙ্গলের এই দার্জিলিং প্লেসটা, যেটা দার্জিলিং নামে পরিচিত, এই প্লেসে আমি প্রথমবার। এর আগে আর এখানে আসা হয়নি। আমরা আজকের দিনটা পুরো দিন শ্রীমঙ্গলে থাকবো। তারপর হচ্ছে গিয়ে কালকে মৌলভীবাজার যাব। এখন শ্রীমঙ্গলে আজকে যতটুকু ক্যাপচার করা যায়, যতটুকু এরিয়া ঘোরা যায় ততটুকু ঘুরে ফেলবো আজকে। এই কুকুরগুলা খুবই দুষ্ট প্রজাতির লোক। তারা কিভাবে যে খাপ মাইরা তাকায় আছে, তারা মূলত বিষয় হচ্ছে আমাদের এই যে নেক পাখিটাকে দেখার পর তাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করছে। তারা দৌড়ায় আসছে কিছু একটা করার জন্য, কিন্তু আমাদের এক বিন্দু রক্ত থাকতে তো আমাদের পাখিকে আমরা কিছু হতে দেবো না। সে সেটা বুঝেই নি। মামা হেজনাগাস ফাঁকি কই আমাদের নেক, দেখা একটু নেক নেক। ব্রাদার আপনি কি হাঁপায় গেছেন? এটা আমার রাঙ্গামাটির ফিল। রাঙ্গামাটিতে আমরা এই আনারস খুব মজা নিয়ে খেয়েছি। আমাদের নেক, মিস্টার নেক, নেক তারে আমি নিয়ে আসছি সিলেটে। নেক হ্যাঁ, চা বাগানের পরে আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে রাবার বাগানে। আমার পিছনে এটা সম্পূর্ণ রাবার বাগান। আমরা এখন হচ্ছে গিয়ে রাবার বাগানে আছি। খুব সুন্দর একটা প্লেস। এই জায়গায় রাবার পড়তেছে, এই যে এটা হচ্ছে মূলত রাবার। এই রাবারটা এইভাবে ধরলে এইভাবে খুলে যায়, এই যে এইভাবে। এই রাবারটা থেকেই মূলত, এটা হচ্ছে একদম পিওর র রাবারটা। তারা এই রাবার নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। হুমায়ুন, সামনে আমাদের বিজনেসে কাজে আসবে যেটা। তুমি কি ফিউচারে একটা কন্ডমের ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ, এটা নিয়ে অনেক গবেষণা আছে। বাংলাদেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমরা এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে আনবো এই রাবার বাগানের এই রাবার থেকে কন্ডম তৈরি করে। সূর্য অলরেডি ডুবে গেছে, আমরা এখন রিসোর্টে ব্যাক করব। গাইজ আমরা হচ্ছে গিয়ে রিসোর্টে আছে, আজকে হচ্ছে গিয়ে ফিশ বারবিকিউ করব। তো আমরা এখন এখানে শ্রীমঙ্গলের মাছের বাজারে আসছি মাছ কিনতে। পুরা বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ শুধু এই ব্যক্তির কাছে আছে। আমাদের লক্ষ্য আর মডেল তারা নিজে হাতে বাছাই করে মাছ ক্রয় করতেছে।
আর পুরো বাজারে তার কাছে এই রূপচাঁদা মাছ থাকাতে সে একটু দামটা বেশি হাঁকাচ্ছে। ফিশটা বারবিকিউ করার জন্য যেভাবে কাটিং করা দরকার নিজ দায়িত্বে এই ভদ্রলোক কাটিং করে দিচ্ছে। আর আমরা নিয়ে গিয়ে শুধু আজকে বারবিকিউটা করে ফেলবো। এই যে আমাদের মাছ, তুলতুলে সাদা মাছ, রূপচাঁদা মাছ। গাইস আমরা হচ্ছে গিয়ে এখন আমাদের সেই বারবিকিউর প্রিপারেশন নিতেছি রুমে। এই যে আমাদের সব হুমায়ুন তংচঙ্গা পুরো রেডি। আর এই যে আমাদের হচ্ছে গিয়ে রেডি হচ্ছে এটা হচ্ছে যে আমাদের খুবই সুস্বাদু হইতে চলতেছে। আমরা এখন চুলা রেডি, সব রেডি। আমরা এখন একটা একটা করে রেডি করতেছি। রেডিটা করছে কি নাকি শুধু সব হয়ে আসছে, এখন শুধু খাওয়ার পালা। এই পর্দাটা না না বিষয় এমনি না, বিষয়টা আমি দেখাইতাম আপনারে। ধর মি আপনি বুঝুনি না, এমনি না। পানি আনছো না? খানায় ভাবে ধরে রাখছিস কি লেগে? আর সব রাক্ষস নাই, শুধু খাইলাম। এই মিয়া আপনি এমন শুরু করছেন কে? মডেল এত পাগল হয়ে গেছে খাওয়ানোর লেগে। বড় মাছটা আগে মেরে দিয়ে। হ্যাঁ আকরাম, এতে খানা লই খারায় আছে মাছ কিন্তু অনেক আগেই সিদ্ধ হইছে, এটা একটা নাটক হইছে এতক্ষণ। মামা। না ওর খাইলে যে চাও না এর এই দাও। এই যে আপনি এটা কি ঠিক করছেন? দূরে আরেকটা কইতেছে এই সব সঙ্গী হলে দোষ কি তাতে, করোনা সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো। গাইজ বারবিকিউটা এতই মজা হয়েছে যে খাওয়ার টাইমে খুবই কারাকারি লাগে গেছে। দ্যাটস ওয়াই ভিডিও করা হয়নি খাওয়ার টাইমে, কজ ভিডিও করতে গেলে খাবার ভাগে পাইতাম না। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিব। অলরেডি রাত 1টা বাজে। কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, দেন সকালে আবার ভিডিওতে ব্যাক করবো। গুড মর্নিং গাইজ আমরা হচ্ছে গিয়ে আজকে শ্রীমঙ্গলে স্টিল। এখন আমরা শ্রীমঙ্গল থেকে হচ্ছে গিয়ে রওনা দিব মৌলভীবাজার উদ্দেশ্যে। এই মৌলভীবাজার হচ্ছে আমাদের মডেল এরিয়া। আমরা একটা পাহাড়ের টিলার উপরে, খুব বিশাল বড় একটা এরিয়া, একটা পাহাড়, মানে পুরো পাহাড়টা মিলেই হচ্ছে গিয়ে একটা গেস্ট হাউস। এ পাশে হচ্ছে গিয়ে পাহাড়ের নিচে একটা পুকুর আছে। আপনি চাইলে এখানে ফিশিং করতে পারেন, কিন্তু উই হ্যাভ নট এনাফ টাইম, দ্যাটস ওয়াই আমরা এখন ফিশিং করব না। সো এটা হচ্ছে আমাদের সেই বারবিকিউ প্লেস যেখানে কালকে আমরা বারবিকিউ করছিলাম। এই যে দেখেন কোন কি একটা প্লেসে বসে আমরা বারবিকিউ করছিলাম, দেখছেন? এই পাশে হচ্ছে চা বাগান। এই দেখেন পাহাড়, মানে একদম আমাদের সাথেও চা বাগান। রাইট নাও 10টা বাজে। তো এখন আমরা চা খাচ্ছি। চারপাশে এরকম সুন্দর একটা পরিবেশ রেখে চা খাওয়ার মজাটা আসলে অন্যরকম। সকালের এই চায়ের আড্ডাটা আমার খুব ভালো লেগেছে। আর চাটা খাওয়া শেষ হইলে আমরা টুক করে চলে যাব এখান থেকে। পিচি ওরা কিন্তু আমার খুব ভালো লাগছে। হোটেলের অনেক ভালো লাগছে। তুমি যদি ঢাকায় আসো অবশ্যই আমার নাম্বার রাখছো না, আমার এসে ফোন দিবা। লাগে কি মৌলভীবাজার? মৌলভীবাজার। সো লেটস গো। কি সব খুলে লেগে গেছে? হ্যাঁ পোলা পানি হাওয়া ছেড়ে দিছে। এই যে হাওয়াটা ছাইরা দিল পোলা পানি, এটা কি ঠিক হইছে? ছোটবেলায় আমরা এইগুলা অনেক করছি, তো এটা নিয়ে রাগ করার কিছু নাই। এই একটা জায়গা দেখছেন, বাচ্চারা আনন্দ পাইছে এটা করে, শুকরিয়া। আমগো তো বিশাল বড় ক্ষতি হয় না, যাক পোলা পানি আনন্দ পাইছে এটাই অনেক। নাকি আনন্দ পাইছে এটাতে আমরাও শুকরিয়া। পোলা পানি আনন্দ পাইছে এটাই অনেক, খুশি। এটাই আমগো জিনিস গেছে এটাতে আমরা কি কোনো ব্যাপার না, কোনো এগুলা কোনো কি বিষয় না। বুঝেন? গাইস আমরা আজকে আসছি হচ্ছে এই যে
আমরা আজকে আছি গাইস, আমরা আজকে হোটেল আমরা আজকে আছি কোথায়? হোটেল আমরা এখন হোটেল টানাডারি। যাই করেন খাবার লিয়াটা আমি করেন না ভাই। আপনি কি এই জায়গারই? এই জায়গারই। আমরা আমার টাকা দেন ভাই না করুন চা খাইছে টাকা দেয় আমার, আমি কি হোটেলের মালিক নাকি? আপনি যদি বলেন আপনি যে বাবু কাছে আছে আপনাকে ক্যাশিয়ার বলে দিছে সমস্যা নাই। আমি তো এই গ্লাসটা হাতে নেওয়ার কারণ হলো এর কাছ থেকে অর্ধেক চাল এটা লই একটা কাহিনী খাও কথা কইছে এটা আগবো না বেতে ভিতরে ইয়া করতেছে কি ভাই তুমি 12টা আমার লাগবে 4টা ঠিক করতেছে। কালকে বার্গার বাজাইছে 6টা, হটডগ 2টা, টক কয়টা, হটডগ 3টা আর বার্গার 3টা। এই খাওয়া দাওয়া করতে আইলো আবার পিৎজা। চেক কর ফাইনালি অনেক দুষ্টামি ফাজলামির পরে আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে আছি। এখন আমরা একরকম কাছাকাছি মডেলের বাসার। এখন ডিরেক্ট মডেলের বাসায় গিয়ে একটা ঘুম দিব, দেন উঠে আবার ভিডিওতে ব্যাক করব। তার চোখের দিকে তাকাও, তোমার চোখগুলা অনেক সুন্দর মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সিলেটে কি মারতে পারি ভাইয়া? হ্যাঁ সিলেটেই মাতবেন, সিলেটেই মাতবেন সারা কোনো মাত ওকে। আপনাকে তাহলে এলাকার হেডম আছে আল্লাহ দিলে মোটামুটি। জি জি জি, আসলে আমার ঢাকার বড় ভাইদের ফ্রেন্ডরা আসছে, আমরা খুব খুশি। আর আপনারা চেষ্টা করবো আমরা এই মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পর্যটন স্থানগুলা ঘুরাইয়া দেখার লাগি, যাতে করে আপনারা এই ব্লগের মাধ্যমে দেশ বিদেশের দর্শকরা দেখিয়ে আমরা এই এলাকাতে ভ্রমণে আসতে পারেন। আর ভ্রমণ করলে মানুষের মন মানসিকতা ফ্রেশ থাকে। অবশ্যই। আর ধন্যবাদ আমাদের বড় ভাইরা যে এত দূর থেকে আইসুন, সিলেটের ভালো ভাইয়া পুণ্যভূমি সিলেটের প্রতি টান আছে, ভালোবাসা আছে। আজকে আমরা চিল করবো, চিল হবে, চিল হবে, চিল হবে। ওই স্কুলের ওদিকটা ঢুকাইবেন। ভাইয়া একটু রিভার্স কিরা ডান সাইড করে জানাতে পারবে। पैसा कैसा? संगा এ ব্রাদার, আপনি কিন্তু আমাকে লয় সিলেটি মাত বুন। না না, একেবারে সিলেটি মাতি। ওকে, আপনারা ঠিক তো আছে। বুঝবা, আমরা বুঝবাই আর ইনশাআল্লাহ। হইছে ইনশাআল্লাহ সিলেটি মাতি। যেটা বুঝবো না এটা কইলো মুঝে, ওটা ট্রান্সলেট করে দিব। অবশ্যই। আইর ভাই, তাহলে এটা আপনার এলাকা? এখন হ্যাঁ আমার এলাকায় বড় ভাই এখন এলাকা। হচ্ছে মানে আনসিজন তো বৃষ্টি বাদল নাই, ঘাস টাস মরে গেছে একটু লাল লাল, কিন্তু যখন এটাতে বৃষ্টির সিজন থাকে মানে একদম সবুজ, আলাদা একটা রূপবতী থাকে। তাহলে কি আমরা কি ভুল সময় এসে পড়ছি? তো ভুল সময় না, আমরা আসছি, আমার এখন কথা ছিল আসবো, এখনো খারাপ না, অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে, বাট ওই রকম ওইটা পাইলে আরো বেশি ভালো লাগতো আর কি। এই অ্যারাউন্ড বাজে হচ্ছে গিয়ে 3:30, এখনো বাজে নাই, 15 মিনিট কম 3টা। আমরা এখনো লাঞ্চ করি নেই। মডেলের বাসায় লাঞ্চ করার জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমার যেটা ইচ্ছা ছিল এরকম একটা পাহাড়ে বসে আমরা দুপুরে লাঞ্চটা করি। তো মডেল বলছিল ঠিক আছে ওকে করা যাবে, সমস্যা নেই। এখন আমরা এই পাহাড়ের উপরে লাঞ্চ করব। লাঞ্চ আমরা খাবার দাবার নিয়ে আসছি সাথে করে। গাইজ আমরা সেই পাহাড়ের উপরে এখন, পাহাড় থেকে নিচের দৃশ্য। তুমি কি পাহাড়ের উপরে খাবার সরতেছো? সবচেয়ে ইউনিক, আমার কাছে খুবই ভালো লাগছে। আই ফিল ভেরি গুড বিকজ দিস ইজ আ ফার্স্ট টাইম। ওকে, মানে সব খাইতে আমগুলো মাঝে মাঝে তো শিখাইতাছি, তাহলে কেউ কিছু কইলে কেউ বই ভাই দিছেন তো দুটা ভালো লাগে করি সবাই। গাইজ আমরা পাহাড়ের উপরে বসে সবাই লাঞ্চ করতেছি। লাঞ্চটা আমাদের মডেলের বাসা থেকে আসছে। খাবার দাবার খুবই সুস্বাদু হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে খুবই দুর্দান্ত একটা প্লেসে বসে বসে খাবার দাবার খাচ্ছি। ফিল গুড।
আমাদের নেইকো এক প্রকার আমাদের সাথে বসে বসে খাবার খাচ্ছে, সেও আমাদের খাবারে অলরেডি ভাগ বসায় ফেলছে। সে সব জায়গায় শুধু ভাগ বসায়। ভাই গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, সেই 3টা বাজে আসছি, এখন 5টা বাজে। সো 2 ঘন্টা এখানে ছিলাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার, এখানে পাশেই আর কি। সো আমরা এখন ওখানে যাব। আমাদের যে নেক্সট ডেস্টিনেশন ছিল সেখানে না গিয়ে আমরা ফুটবল খেলায় ব্যস্ত হয়ে পড়ি, আর ফুটবল খেলতে খেলতেই সন্ধ্যা হয়ে যায়। কামটা করছেন কি কন্ত পাই যাবা সব মহিলা গো পাই যাবার পিছন দিয়ে আপনারা কি কাম করছেন? হ্যালো গাইজ, আমরা হচ্ছে গিয়ে আজকে মৌলভীবাজারে প্রথম দিন অলরেডি অতিক্রম করে ফেলেছি। এখন আমরা এখান থেকে বের হব। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা হচ্ছে আমাদের ভাইজানে, এই যে আমাদের নেতা জয় ভাই, মিস্টার জয় তংসঙ্গা। আসসালামু আলাইকুম। জয় ভাই, আমরা এখন কোথায় যাব? আমরা কোনো এই যে আপনার শুট চা বাগানের যে শুট, আচ্ছা। সো লেটস গো। আমরা মডেলের বাসা থেকে নামতেছি। এই যে আমাদের হুমায়ুন তংসঙ্গা আসতেছে। মানে খুবই একটা সুন্দর পরিবেশে ছিলাম আমরা আজকে। আমরা এখন চলে এসেছি পাহাড়ে, আমরা পাহাড়ে উঠবো। বক্স এখন ধুম চিল হবে। মডেল কি লইছে এটা? মডেল অলওয়েজ হিপ হপ। টিলা এগুলাকে পাহাড় বলে না। অতর গিয়ার মিয়ার খাইলাও। কি বুঝায় এই মামা, অনেক বড় এরিয়া নিয়ে একটা পাহাড়, যেখানে আমরা সবাই আসছি। আমরা এখন এখানে হচ্ছে গিয়ে বসার জন্য পেপার বিসি কার্পেটিং করতেছি। জয় ভাই পুরা পাগলা, একদম মাথা নষ্ট, পুরা চিল। তোমরা কি চা পাতা তোলো? নাম কি তা তোমার? তুমি কি চা পাতা তোলো? তুমি চা পাতা তোলো? তোমার নাম কি তা? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি তা? নুসাদা। নুসাদা। কি করো তুমি এনে? চা পাতা উঠাই। তারপর আমি তো ঢাকার লোক। আর তুমি বাদ, তুমি এনে কি করো? আমি চা তুলে বানাইছি। আমরা ঢাকা থেকে আসছি, আপনারা ভালো আছেন না? হ্যাঁ, ওই যে ওনারা হচ্ছে এই এলাকার আদিবাসী আর কি। যাই হোক, আপনারা কি হিন্দু ধর্ম অবলম্বী না? তাই না? এটা কি? এটা দাও না, পাহাড়ি অস্ত্র। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।
গাইজ আমরা হচ্ছে এখন পাখি বাড়িতে আছি। এখানে হচ্ছে গিয়ে মৌলভীবাজারের একটি দর্শনীয় স্থান, সেটার নাম হচ্ছে পাখি বাড়ি। আমরা এখন পাখি বাড়ির দিকে যাব। এখানে বিভিন্ন রকমের অতিথি পাখিরা এখানে শীতকালে এসে ভিড় করে। So আমরা সেই দৃশ্যটা এখন দেখবো। আমরা এখন স্পটে যাব যেখানে আর কি পাখির পুরো দলটা এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ হাওর। এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে, যতদূর চোখ যায় তত দূর শুধু খালি মাঠ আর খালি মাঠ। ওই যে পাখি দেখাও, ওই যে কারো বাসা আছে পাখি হাইগা পুরো সাদা বানায় ফেলছে। আকরাম দা একটু দেখাও। দেখা মনে হইতেছে যে অন্যরকম, আসলে না, এটা সবুজই ছিল, নরমাল গাছের মতো ছিল। এগুলো পাখির বিষটায় এগুলো সব সাদা হয়ে গেছে। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। পিছনের গাছগুলো খালি হাড়, হ্যাঁ, মাঠটাও খুব সুন্দর। এই যে পাশে দেখাও, গাছগুলো দেখাও। এই যে আমাদের সবাই, আমরা কিন্তু অ্যারাউন্ড 10 জন আসছি, কারণ এখানে রাত পর্যন্ত থাকতে হবে আমাদের। এই যে আমাদের মডেল, আমাদের অন্যান্য ফ্রেন্ডরা। এই যে গাছ দুটো দেখাও, এই যে পুরো হাওর পিছনে ফুল হাওর। পাখি সরাইয়া আমার পাখি দেখে নাকি। গাইস, আমি আমার জীবনে আমার 25 বছর বয়সে এত পাখি একসাথে দেখিনি। এত পরিমাণ পাখি, আমি মুগ্ধ। এটা কি পাখি না কাউয়া? খুব ভালো মানুষ আপনি, খুব মানে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন, তাইলে মানুষ আমার এই যে আমার ভিডিও দেখে যারা ভালো লাগবে তারা আসতে পারবে। অনেকেই জানে না সিলেট এরকম একটা পরিবেশ আছে। এটা আমার বলেন। গ্রামের নাম হাল্লা, আমার নাম শাহরিয়ার আহমদ চেপন। তার মানে এটা হচ্ছে হাওর। এই বলছে আর আপনাদের বাড়ির নাম হচ্ছে পাখি বাড়ি। আপনাদের বাড়ির নাম হচ্ছে পাখি বাড়ি। অলরাইট গাইজ, নাও আমরা রওনা হব সিলেটের মোস্ট বিউটিফুল প্লেস সাদা পাথরের উদ্দেশ্যে। আমি এখন হচ্ছে গিয়ে সাদা পাথর যাচ্ছি। গাইজ আমার মাঝি, মাঝি ভাই কি অবস্থা? কই নিয়ে যাবেন বলেন তো? এই যে সাদা পাথর নিয়ে যাইমু। কতক্ষণ লাগবে যাইতে? যাইতে আধা ঘন্টা বা 25 মিনিটের মতো লাগবে। ওকে 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 এখন আমি বোটে উঠবো। সাদা পাথর, সিলেটের যে সাদা পাথর এরিয়াটার পর্যটন এরিয়া, ওই এরিয়াতে আছি। বোর্ডে আসছি। বোর্ড নিয়েছে হচ্ছে কি আপনার 800 টাকা। আমার মনে হয় না 1 কিলোমিটার আসতে হবে। এখান থেকে যে স্টেশনটা দেখাই যাচ্ছে 800 টাকা নিচ্ছে। ইজ টু মাচ এক্সপেন্সিভ। আর এটা হচ্ছে সেই সাদা পাথরের দৃশ্য। মূলত আমাদের যে এরিয়াটা, মানে বাংলাদেশের যে এরিয়াটা, ওইটা অতটা সুন্দর না। আর এই যে হচ্ছে কি আপনার ওই পাশের যে পাহাড় পর্বতগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান এরিয়া, মানে ভারতবর্ষ। আর এই যে মাঠ দেখতে পারতেছেন, এই মাঠ, এই যে খাল, এটাই হচ্ছে শুধু আমাদের বাংলাদেশের স্পোর্ট। যে সাদা পাথরের ল্যান্ডটা, মানে সমস্ত জমি জুড়ে যে সাদা পাথরের স্তূপ, সেই সাদা পাথরের মেইন স্পটে আছি এখন। এটা হচ্ছে সেই সাদা পাথর। আসলে বৃষ্টির সিজনে যখন ভরপুর বৃষ্টি হওয়ার পর যখন পানি থাকে প্রচুর, তখন মেবি দৃশ্যটা আরেকটু গর্জিয়াস হয়ে ওঠে। এই আর কি, মানে সাদা পাথর, সব মিলে সাদা পাথর আর কি। ওকে, গাইজ আমরা এখন হচ্ছে গিয়ে রাতারগুলের ভিতরে যাচ্ছি। নৌকাতে অলরেডি উঠে গেছি। এখান থেকে নৌকা নিতে হলে আপনার এখানে আসতে হবে। এখানে কাউন্টার আছে যেখানে নৌকার টিকিটের দাম হচ্ছে, একটা নৌকায় পুরো একটা ডিঙ্গি, এটাকে ডিঙ্গি বলে না মামা? এই ডিঙ্গিটার ভাড়া হচ্ছে 885 টাকা। 65 টাকা না, নৌকা ভাড়া যেটা 750 টাকা। নৌকা ভাড়া 750 টাকা, আর টিকিট খরচ আছে আর কি। যাই হোক, এভারেজ আমার লাগছে হচ্ছে গিয়ে 885 টাকা। যাই হোক, এখন আমি ভিতরে যাচ্ছি।
সামার সিজনে এখানে মানে যখন প্রচণ্ড গরম থাকে তখন পানি খুব কম থাকে, বর্ষার পরে পানি খুব টুপটুপে থাকে, তখন পানির কালারটাও খুব সুন্দর থাকে। এখন পানির কালারটা ঘোলাটে, আর গরম প্রচুর। এই ছাতাটা যেটা দেখতেছেন এটা আমি কিনি, এটা 20 টাকা দিয়ে ভাড়া নিছি। এখন আমরা এই চিকন খাল দিয়ে ভিতরে যাচ্ছি। গাইজ আমরা এখন রাতারগুলের ভিতরে চলে আসছি। এটা হচ্ছে সামার সিজনের ভিউ। এখানে বর্ষার সিজনে এই জায়গাটাতে নামা যায় না, মিনিমাম আমার উপরও আমার হাইটের উপরও পানি থাকে। তো এই সামার সিজনে এখানে আসলে এটাই একটা সুযোগ যে এরকম একটা দৃশ্য দেখা যায়, বন্য দৃশ্য। আর জুন জুলাইতে এখানে প্রচুর পানি থাকে, এই গাছের গুঁড়িগুলার মানে গাছের উপরে থাকে, তখন লাইক সাপ বানর এগুলো গাছে দেখা যায়। এখন যেহেতু পানি একবারে কম, নোংরা পানি, মানে পানিটা নোংরা না, নৌকা চলাচলের কারণে পানিটা খুবই ঘোলা হয়ে আছে, দ্যাটস ওয়াই এখানে কোনো জীবজন্তু দেখা খুবই টাফ। একটু ভিতরে যাব, মানে খুব ঠান্ডা লাগতেছে এখানে। এখন এতক্ষণ পর্যন্ত প্রচুর গরম ছিল, প্রচুর রোদ ছিল, এখন একটু রিল্যাক্স লাগতেছে গাছের ছায়ার নিচে, খুবই রিল্যাক্স। মামা এই যে গাছগুলোর নাম কি? করস গাছ, যেগুলা কোনো উপকারে আসে না, লাইক কোনো কাঠ বা কোনো কিছু রান্নার কাজে, মানে লাকড়ি হিসেবে নাকি, লাকড়ি হিসেবে যেটা, এটা কাঠ খুবই দুর্বল। আর গাছের কোনো সাইজ নাই, একো বেকো সাইজ, কিন্তু লুকিং গুড।